সো এইচএসসি ২৭-এর যাদের মাথায় ঘুরতেছে যে ভাই শুরু থেকে আমি ভার্সিটি প্রিপারেশনটা কিভাবে নিব, বা যাদের ধরো শুরু থেকে মাথায় আছে যে ভাই আমার ইচ্ছা আছে আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই বা আমি যে কোনো একটা ভার্সিটিতে পড়তে চাইতেছি, আমার টার্গেট হলো ভার্সিটি। আই নো রাস্তা তিনটা থাকে তাই না, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল। সো যাদের শুরু থেকে টার্গেট যে আমি ভার্সিটি প্রিপারেশন নিব বা ভার্সিটিতে আমার ভালো করা লাগবে ভার্সিটি এক্সামটাতে, সো সে শুরু থেকে অ্যাকচুয়ালি ম্যাথ কিভাবে করবা, শুধুমাত্র ম্যাথের কথা বলবো আমরা আজকে, যে শুরু থেকে তোমার ম্যাথের প্রিপারেশনটার মধ্যে ডিফারেন্স কি থাকবে, যারা একাডেমিকের জন্য পড়তেছে যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তেছে তাদের সাথে তোমার ডিফারেন্সটা কোন জায়গায় থাকবে। সো আমি সোহান রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। একদম প্রথমে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হলো এমসিকিউ। ঠিক আছে, কারণ ঢাবিতে রিটেন আসে, জগন্নাথ রিটেন একবার বলে দিবে একবার বলে দিবে না, এই নিয়ে গতবার অনেক ঝামেলা হয়েছিল, লাস্ট পর্যন্ত এমসিকিউ নিছে। সো আমরা ঢাবি কনসিডার করতে পারি যে রিটেন দেয়, এই বাদে সব ভার্সিটি কিন্তু তোমার কি এমসিকিউ বেস্ট পরীক্ষায় নিতেছে, ঢাবিও কিন্তু 60 মার্কের তোমার এমসিকিউই নিতেছে। সো ভার্সিটির পুরা পরীক্ষাটাই কিন্তু যতগুলো ভার্সিটি আছে সব কিন্তু এমসিকিউ ওরিয়েন্টেড। সো এইদিকে তোমার এমসিকিউতে কিন্তু ভালো করতে হবে। সো তোমার প্রথম থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার ফোকাসটা থাকবে এমসিকিউতে। ওকে ভাই বুঝলাম, আমি প্রথমে এই মাইন্ডসেটটা রাখছি যে হ্যাঁ এমসিকিউতে ফোকাস করতে হবে। দেন কি করব, আমি কোন এমসিকিউ পড়বো, কিভাবে পড়বো। একদম প্রথম কথা, আমরা বোর্ড এমসিকিউ একদম ঝাঁঝরা বানায় ফেলবো। বিগত 3 থেকে 4 বছরের বোর্ড এমসিকিউ, সেটা হইতে পারে আমরা টেস্ট পেপার থেকে পড়তেছি, হইতে পারে আমরা কোনো একটা গাইড কিনছি সেখান থেকে পড়তেছি, অথবা অনলাইনে পিডিএফ ম্যানেজ করছি, যেখান থেকেই হোক না কেন বিগত 3-4 বছরের বোর্ড এমসিকিউ তুমি পড়ে ফেলবা। এতে সুবিধা হবে কি, কলেজের এক্সাম প্লাস বোর্ড এক্সামেও তুমি এমসিকিউতে ভালো করতে পারবা। সো এমসিকিউ পড়ে ফেলবা, ঠিক আছে। অ্যান্ড তার সাথে সাথে মাথায় রাখতে হবে যে আমার শর্টকাটগুলো একদম শুরু থেকেই অল্প অল্প করে জানতে হবে। যেমন আমি নর্মালি নিজে যখন পড়াই ট্রাই করি যে হ্যাঁ একটা ম্যাথ লং প্রসেসে করা যায়, ওইটা ভার্সিটিতে শর্টকাটে কিভাবে করা যায় ওটা শিখে দেওয়া। 2x2 ম্যাট্রিক্স কিভাবে শর্টকাটে করা যায়, লিমিটের ম্যাথগুলো কিভাবে শর্টকাটে করা যায়, লা হপিটাল শিখে দেওয়া। সো ভার্সিটি অ্যাডমিশন রিলেটেড ওই যে শর্টকাটগুলো আছে ওইগুলার প্রিপারেশন তোমার একদম শুরু থেকে থাকা লাগবে। ঠিক আছে, যেহেতু তুমি চাইতেছো শুরু থেকে হলে অ্যাডমিশন প্রিপারেশন নিবা, ভার্সিটি প্রিপারেশন নিবা। এখন সো তোমার প্রথম কাজ হলো তুমি একদম প্রত্যেকটা চ্যাপ্টারের শর্টকাট যা যা অ্যাভেলেবল আছে সুন্দর মতো শিখবা। ঠিক আছে, এখন কিছু শর্টকাট অবভিয়াসলি পড়তে হয়, কিছু শর্টকাট আননেসেসারি, মানে শর্টকাট মনে রাখার জন্য যদি তোমার আলগা করে প্যারা নিতে হয় আর কি, সেটা আসলে শর্টকাটের মধ্যে পড়ে না। সো শর্টকাট পড়বো, দেন বোর্ড এমসিকিউ করবো। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটা কথা আছে, তুমি এমসিকিউ পড়বা ঠিক আছে, বাট এমসিকিউ পড়ার ক্ষেত্রে আমরা মেজরিটি যে ভুলটা করি আমরা টাইম ম্যানেজমেন্টের দিকে নজর দেই না একদমই। আমি যদি শুধু কলেজের এক্সামের কথাই বলি, তোমার 25টা এমসিকিউ 25মিনিটে করতে যায় তোমার একদম দম বের হয়ে যায় না, যায় কি না? অনেক সময় 25টা এমসিকিউ তুমি পড়তেও পারো না, 18-19টা পড়ছো, অ্যান্সার করছো, টাইম শেষ হয়ে গেছে, খাতা নিয়ে গেছে। হয় কিনা জিনিসটা? এটা কেন হয়? কারণ এক্সাম হলে ইন দ্য ব্যাক অফ ইউর মাইন্ড কনস্ট্যান্ট একটা টিক 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 সাউন্ড হইতেছে, যেটা তোমার বলতেছে টাইম শেষ হয়ে যাইতেছে। এই যে প্রেশারটা, এই প্রেশারের মধ্যে একটা এমসিকিউ অ্যাটেম্প্ট করে ওটা না পারলে পরবর্তী এমসিকিউতে যাওয়া, ওই প্রেশারটা তো মাথায় আছে। সো এইটা না পরীক্ষার হলে তোমরা মানে এই পেইনটা নিতে পারো না। সমস্যাটা হয় হলো এই সেম এনভায়রনমেন্টটা, সেম স্টিমুলেশনটা তোমরা আগে থেকে ক্রিয়েট করো না, এটা পরীক্ষার হলে যাই ফেস করো। তো যে কাজটা করবা, আমি এই জিনিসটা 1 বছর ধরে অনলাইনে প্রিচ করতেছি, আমি আবারও বলবো আজকে, তুমি যখন এমসিকিউ সলভ করবা তুমি টাইমার লাগায় সলভ করবা বাসায়। ধরো তুমি পড়তে বসছো, ম্যাট্রিক্সের এমসিকিউ পড়তে বসছো, ধরো 50টা এমসিকিউ 100টা এমসিকিউ তুমি এখন পড়বা, তুমি সুন্দর মতো ঘড়িতে ফোনে যেখানেই হোক না কেন তুমি 50টার জন্য 50 মিনিটের টাইমার লাগাবা। সো ইন দ্য ব্যাক অফ ইউর মাইন্ড কনস্ট্যান্টলি চলতেছে যে আমার তো টাইম শেষ হয়ে যেতেছে। যেই ফিলিংটা প্রথম পরীক্ষার হলে যায় ফিল করতা, সেটা তুমি কই ফিল করবা, বাসায় বসেও ফিল করবা। সো ওই প্রেশারটা হ্যান্ডেল করার আমার অভ্যাস হয়ে যাবে। বুঝাইতে পারছি? সো বোর্ড আমি এমসিকিউতে ফোকাস করব, বোর্ড এমসিকিউগুলো পড়বো ভালো মতো, টাইমার লাগায় এমসিকিউ সলভ করব। বোর্ড এমসিকিউর পাশাপাশি আমার যেই বইটাই আছে, কেতাবউদ্দিন, অসীম কুমার সাহা, এসিও আহমেদ স্যারের বই, যেই বইটা, রূপন্তী পাবলিকেশন, যেটাই হোক না কেন, বইয়ের লাস্টে দেখবা প্রতি চ্যাপ্টারের লাস্টে কিছু এমসিকিউ আছে, ওগুলোও করে ফেলবা।
সো বইয়ের লাস্টের এমসিকিউ করলে ওইখানে অনেকগুলো বোর্ড এমসিকিউ করা হয়ে যায়, দেন বোর্ড এমসিকিউ আলাদা করে করতেছো, ঠিক আছে? এর পাশাপাশি একদম শুরু থেকে যেটা করতে পারো, কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে রাখতে পারো। সো দেখো, বোর্ড এমসিকিউ পড়ার জন্য টেস্ট পেপার তো লাগবে, এবং আমার মেইন বইতে একটা তুমি কিনতেছো, তার পাশাপাশি তুমি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে রাখলা। কি করবা? বেশি কিচ্ছু না, তোমার যখনই একটা ম্যাথের চ্যাপ্টার শেষ হবে, ধরো তোমার সরলরেখা শেষ হয়েছে, শেষ হলে তুমি তো এমসিকিউ পড়বা, বইয়ের এমসিকিউ পড়বা, বোর্ডের এমসিকিউ পড়বা, দেন ওই চ্যাপ্টারে বিগত বছর ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী এই জায়গাতে যেই যেই কোয়েশ্চেনগুলো আসছে ওগুলো তুমি সলভ করবা। অবভিয়াসলি টাইমার লাগে। সো এই প্রসেসগুলো হয়ে গেলে লাস্ট যেটা, এক্সাম দিবা, অনলাইন হোক অফলাইন হোক, হইতে পারে আমাদের কিউজি টেস্টে, হইতে পারে অফলাইনে কোনো জায়গায়, যেই জায়গায় হোক না কেন এমসিকিউ এক্সাম দিবা বেশি বেশি। হইতে পারে তোমার বাসায় কেউ টিউশন করায়, কোনো ভাইয়া এসে পড়ায়, তারে বলবা ভাই আমার এমসিকিউ এক্সাম নেন। যত বেশি এক্সাম দিবা, যত বেশি এই স্কোর কার্ডগুলো থাকবে, 25-এ 16, 25-এ 18, এইভাবে আমার ইনক্রিজিং একটা গ্রাফ লাগবে, যে তোমার মান মানে এই মার্কসগুলো আস্তে আস্তে যেন বৃদ্ধি পায়, ঠিক আছে? এটা যখন দেখবা যে মার্কস বাড়তেছে, কনফিডেন্স পাই যাবা। বোঝা গেছে কথা? ধরতে পারছি? সো এই জিনিসপত্রগুলো যদি মাথায় রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ প্রথম থেকে, একদম প্রথম থেকে তুমি ভার্সিটি প্রিপারেশনটা নিতে পারবা, এন্ড একদম ভালো মতো নিতে পারবা। অ্যাডমিশন টাইমে যা দেখবা যে প্যারাটা কম হইতেছে, ঠিক আছে? সো এন্ড তোমাদের এইচএসসি 27-এর একাডেমিক টু অ্যাডমিশনে কুপন রানিং আছে, ঠিক আছে? একাডেমিক টু অ্যাডমিশনে আপাতত কুপন রানিং আছে, কুরবানির আগ পর্যন্ত 50% ডিসকাউন্ট চলতেছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে এনরোল করে ফেলো। আর বাদ বাকি যা যা জিনিসপত্র বলছি এগুলো আই গেস মাথায় থাকবে সবার। সো নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।